আরও এক সুবর্ণ সুযোগ এসে গেছে আমাদের কাছে। একদমই বাংলা ভাষায় রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হওয়ার একটা সুবর্ণ সুযোগ আবারও আমাদের কাছে চলে এলো। এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের থেকেই এই বিজ্ঞপ্তি, এবং যেখানে স্যালারি হতে পারে কিন্তু প্রায় 80,000 বা তারও বেশি। আর পরীক্ষা বলতে বেশি না, মাত্র একটাই পরীক্ষাতে তোমরা করতে পারবে বাজিমাত। তাই আর বেশি দেরি না করে একদমই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সকলে মনোযোগ সহকারে শুনবে। বেশি বড় ভিডিও আমি করব না, একদমই ক্রিস্প একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের ইনফরমেশনটা জানিয়ে দেবো যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এমন কি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এবং যেখানে আমাদের বেতন বা স্যালারি থাকছে প্রায় 80,000, ঠিক আছে, এবং যেখানে ঠিক আমাদের পশ্চিমবঙ্গের জন্য কতটা ভ্যাকেন্সি রয়েছে বা আদার স্টেটের জন্য কতটা ভ্যাকেন্সি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি কত, সবটাই আমরা কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই করে জুড়ে থাকবে ভিডিওর শেষ পর্যন্ত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই ব্যাংকিং ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে। ব্যাংকের চাকরি মানেই হচ্ছে যেখানে কম সময়ের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে। মাত্র 6 থেকে 7 মাসের মধ্যে তোমরা পুরোপুরি প্রসেস কমপ্লিট করতে পারবে একদম জয়নিং পর্যন্ত। তাই এই যে প্রসেস বা এই যে 6 থেকে 7 মাসের মধ্যে নিয়োগ, তার মধ্যে কিন্তু আবারও এলো একটি বিজ্ঞপ্তি, অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে। কি সেই বিজ্ঞপ্তি সবটাই বলবো এক এক করে। তার আগে বলে রাখি, যে কোনো ইনফরমেশন সবার প্রথম সবার আগে পেতে গেলে অবশ্যই করে এই যে নাম্বারটি দেওয়া রয়েছে 9836778123, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে ভুলবে না, অথবা কল করে নিতেও কিন্তু ভুলবে না। পাশাপাশি বলে রাখি, যদি তোমরা এই ভিডিওর যে পিডিএফটি পেতে চাও তাহলে অবশ্যই করে এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। অটোমেটিক্যালি তোমাদের কাছে একটি লিঙ্ক প্রোভাইড হবে, আর সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে আমার গ্রুপে, অবশ্যই করে কমিউনিটি গ্রুপে হোয়াটসঅ্যাপে। তাহলে আর দেরি না করে যুক্ত হয়ে যাও এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে। এবং যে কোনো ভিডিও, যে কোনো ক্লাস ব্যাংকিং রিলেটেড সবার প্রথম সবার আগে পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো, যাতে তোমরা অন টাইমে সমস্ত ক্লাসে নোটিফিকেশন, সমস্ত ভিডিও নোটিফিকেশন ইনস্ট্যান্টলি পেয়ে যেতে পারো। ওকে, তাই আর দেরি নয়, শুরু করছি আজকের এই ভিডিওটি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে রিক্রুটমেন্টের জন্য বেরিয়েছে LBO অর্থাৎ লোকাল ব্যাংক অফিসার পদে নিয়োগ। ওকে, লোকাল ব্যাংক অফিসার পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি রিসেন্টলি কিন্তু বেরিয়ে গেছে, যেখানে যোগ্যতা কি থাকছে, যেখানে কত আমাদের স্যালারি থাকতে পারে, বা যেখানে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, সবটাই বলবো আজকের এই ভিডিওতে। শুধুমাত্র তাই নয়, বয়স কত লাগতে পারে সেটাও জানাবো। ওকে, তো দেখে নাও, এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি যেখানে আমাদের বলা হয়েছে যে হিউম্যান রিসোর্সেস ডিভিশন হেড অফিস থেকে এই নোটিফিকেশনটি আমাদের প্রকাশিত হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের LBO পদে নিয়োগের জন্য, যেখানে অলরেডি কিন্তু আমাদের যে অনলাইন ফর্ম ফিল আপ সেটি স্টার্ট হয়ে গেছে 27/2026, অর্থাৎ 20 জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং এর ক্লোজিং ডেট অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হবে কবে, রেজিস্ট্রেশনটি কমপ্লিট হবে 9/8/2026-এ। ওকে, 9/8/2026-এ এর রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হবে। আর যদি অনলাইন টেস্টের কথা বলা হয় তাহলে সেটা ইদার অগস্ট মাসে হতে পারে অথবা সেপ্টেম্বর মাসে হতে পারে। ডেট এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি, কিন্তু মাস বলে দেওয়া হয়েছে, হয়তো অগস্টে হতে পারে কিংবা সেপ্টেম্বর মাসে হতে পারে। ওকে, তো এই LBO পদে নিয়োগ হতে চলেছে, এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি, টোটাল বা মোট যে ভ্যাকেন্সি, সেই মোট ভ্যাকেন্সি কিন্তু হচ্ছে 545টি। কতগুলি? 545টি আমাদের ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এবং পে স্কেল বুঝতেই পারছো, যেখানে আমাদের যে বেসিক পে, সেই বেসিক পেটাই হচ্ছে 48,480 থেকে শুরু। তাহলে অবশ্যই করে ইন হ্যান্ড স্যালারি তোমরা ডেফিনেটলি পেয়ে যেতে পারো কিন্তু প্রায় 80,000 বা তার থেকেও বেশি।
ওকে, তো আমরা এক এক করে দেখব। দেখো এই যে 545টি আমি ভ্যাকেন্সির কথা বললাম, এই 545টি ভ্যাকেন্সির মধ্যে আমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ খুঁজছি, অর্থাৎ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবো, এবং সেই বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবো মূলত আমাদের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে, রাইট? পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে। তো পশ্চিমবঙ্গের জন্য ভ্যাকেন্সি হচ্ছে 80টি এবং ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি হচ্ছে 18টি। ভাই দরকার আমাদের একটা মাত্র সিট, একটা মাত্র সিট দরকার। তো আমাদের সবকটা সিট দরকার নেই, এই একটা মাত্র সিটকে আমরা যদি ছিনিয়ে আনতে পারি তাহলেই কেল্লা পথে, ঠিক আছে? প্রত্যেক মাসে স্যালারি ঢুকবে এই লামসাম অ্যামাউন্ট। কারা কারা এই এক্সামে বসতে চাইছো অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, তো আমরা ডেফিনেটলি তোমাদের জন্য একটা কিছু ভাবছি। ওকে, তো শূন্য পদ তো আমরা দেখলাম 545টি, পশ্চিমবঙ্গের জন্য 80টি রয়েছে এবং ত্রিপুরার জন্য রয়েছে 18টি, কারণ বাংলা ভাষায় পরীক্ষা হবে। তো এর ডেট অলরেডি আমরা দেখলাম যে 20শে জুলাই থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং শেষ হচ্ছে আগামী 9ই আগস্ট 2026। ওকে, এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে এর পরীক্ষা কিন্তু হতে চলেছে। যোগ্যতা লাগছে কি? যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ স্নাতক পাস হলেই কিন্তু হয়ে যাবে। স্নাতক পাস অর্থাৎ সেটা অনার্স গ্র্যাজুয়েট হতে পারে কিংবা পাস গ্র্যাজুয়েট হতে পারে, সিম্পল গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই কিন্তু হবে। ওকে, গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই কিন্তু আমাদের হবে। এবার এক্ষেত্রে জানিয়ে রাখি যে এ ম্যান্ডেটারিলি অর্থাৎ বাধ্যতামূলকভাবে আমাদের কিন্তু 1 ইয়ারের একটি অভিজ্ঞতার কথা বলা হয়েছে, অর্থাৎ এই পদে অভিজ্ঞতার কথা একটা বলা হয়েছে 1 ইয়ারের। বয়স 20 থেকে 30 বছর, জেনারেলদের জন্য বয়সটি বললাম 20 থেকে 30 বছর ফর জেনারেল। এসসি এসটিদের হচ্ছে 5 বছরের এজ রিল্যাক্সেশন, ওবিসির জন্য হচ্ছে 3 বছরের এজ রিল্যাক্সেশন এবং পিডব্লিউবিডির জন্য হচ্ছে 10 বছরের এজ রিল্যাক্সেশন। আর এই এজ ক্যালকুলেট কিন্তু হবে অবশ্যই করে 1/7/2026 অনুযায়ী, 1/7/2026 অনুযায়ী কিন্তু এই বয়সটি বা এই এজটি ক্যালকুলেট করা হবে। বলে রাখি এক্ষেত্রে আমাদের যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, তুমি যে রাজ্যের জন্য পরীক্ষা দিয়ে বসবে সেই রাজ্যের যে প্রফিসিয়েন্ট ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু একদম তুখর হতে হবে, ল্যাঙ্গুয়েজ একদম পারফেক্ট থাকতে হবে। লাইক পশ্চিমবঙ্গের জন্য বাংলা, ত্রিপুরার জন্য কিন্তু বাংলা ভাষা, ঠিক আছে? অর্থাৎ স্থানীয় ভাষায় রীতিমতো পড়তে, বলতে এবং লিখতে জানতে হবে। স্যালারি বা স্পার্কের যদি আমরা কথা বলি থাকছে প্রায় 85,000, এই যে বললাম 80,000-এর বেশি তোমাদের কিন্তু স্যালারি হতে পারে এবং যেখানে 85,000 টাকা পর্যন্ত মাসিক বেতন আনুমানিক হবেই। ওকে, যেখানে বেসিক পে 48,480, এরপরে তোমাদের ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্সেস এই সমস্ত কিছু কিন্তু আমাদের অ্যাড হবে, অ্যাড হয়ে আলটিমেটলি এই 85,000 টাকার কিন্তু বেশি হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবং যদি বলে রাখি যে এক্ষেত্রে আমাদের কিন্তু রীতিমতো মানে বলা যেতে পারে যে চাকরির যে শর্তাবলী বা যে টার্মস অফ সার্ভিস, সেই টার্মস অফ সার্ভিসে অবশ্যই যোগ্যতার পূর্বেই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের শর্তগুলো অবশ্যই করে জানতে হবে, অর্থাৎ স্টেট লকিং থাকছে, সার্ভিস বন্ড এবং অবশ্যই করে সিভিল স্কোর, এইগুলোকে আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। ঠিক নির্বাচন প্রক্রিয়াটা ঠিক কি, অর্থাৎ কি রকম ভাবে বা কোন প্রসেসে পুরো ফাইনাল আমাদের প্রসিডিওরটা হবে, অর্থাৎ রিক্রুটমেন্টটা হবে। সবার প্রথমে হবে তোমাদের অনলাইন টেস্ট। ওকে, অনলাইন টেস্ট, অনলাইন টেস্টে কোয়ালিফাই করার পর তোমার ডকুমেন্ট স্ক্রিনিং হবে, ডকুমেন্ট স্ক্রিনিং হওয়ার পর তোমার ভাষা পরীক্ষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে এবং তারপর থাকছে কিন্তু আমাদের অবশ্যই করে আমাদের পার্সোনাল ইন্টারভিউ। তো দ্যাট মিনস এখানে আমাদের বলে রাখছি যে কোন কোন সাবজেক্ট হতে পারে বা কোন কোন সাবজেক্ট থাকবে। সাবজেক্ট হিসেবে মোট কিন্তু আমাদের থাকছে রিজনিং এবং কম্পিউটার, থাকছে ডেটা ইন্টারপ্রিটেশন, থাকছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আমাদের রিজনিং এবং কম্পিউটারের ক্ষেত্রে হয়ে যাচ্ছে 25টা কোশ্চেন, 25 নম্বর, সময় বরাদ্দ হচ্ছে 35 মিনিট। যদি আমরা ডিআই এবং আমাদের ডেটা অ্যানালিসিসের কথা বলি তাহলে সেক্ষেত্রে 25টি প্রশ্ন, 25 নম্বর, সময় থাকছে 35 মিনিট। ম্যাথসের ক্ষেত্রে অর্থাৎ কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের ক্ষেত্রে 25টা প্রশ্ন, 25 নম্বর অর্থাৎ 35 মিনিট সময়, এবং যেখানে তোমার থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, যেখানে 25টি প্রশ্ন, 25 নম্বর থাকছে এবং সময়ও 25 মিনিট।
তাহলে একটা কম্প্যাক্ট আমরা যে এক্সামিনেশন, আমাদের এক্সামিনেশনের যে সাবজেক্ট সেগুলোকে আমরা দেখলাম যে ঠিক কী কী হতে চলেছে বা কী কী থাকবে। তাহলে বুঝতেই পারছো আমাদের যেখানে আমাদের এই সমস্ত বিষয়গুলোই পড়ছে বা এই সমস্ত বিষয়গুলোই আমাদের কিন্তু পড়তে হবে। আর গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সবথেকে গেম চেঞ্জার, সবথেকে আসল বিষয় যেখানে তোমাদের কিন্তু আমাদের নির্ধারণ করবে তোমার ফাইনাল সিলেকশন, সেই সাবজেক্টটাই, যেটার নাম কি, যেটার নাম হচ্ছে জেনারেল অথবা ইকোনমিক ব্যাংকিং সচেতনতা বা ব্যাংকিং অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে 50টি প্রশ্ন, 50 নম্বর এবং সময় 50 মিনিট, এটাই হচ্ছে ম্যাক্সিমাম গেম চেঞ্জার। ওকে, তাই নেগেটিভ মার্কিং একদমই করবে না। নেগেটিভ মার্কিং অলওয়েজ রয়েছে আমাদের এখানে 0.25 অর্থাৎ 1/4, ঠিক আছে না? তো এই যাতে আমাদের ভুলের সংখ্যাটা কম হয়, যাতে আমাদের অ্যাকিউরেসি একদম প্রপার মেনটেন থাকে, সেটাকেই আমাদের কিন্তু কি করতে হবে, এনশিওর করতে হবে। ওকে, আর এই এনশিওর করার জন্য অবশ্যই করে আমরা তো তোমাদের সঙ্গে রয়েছি। আর আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হিসেবে আমরা বলতেই পারি যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বাংলা বিষয় হিসেবে পড়ে থাকলে এই টেস্ট কিন্তু অবশ্যই করে থেকে ছাড়। যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পদে বাংলা বিষয়টি নিয়ে পড়ে থাকো, মানে বাংলা বিষয় থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই করে, বুঝতেই পারছো, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের এই টেস্ট থেকে ছাড় পেয়ে যাবে, তাহলে কোনো রকমের আর টেস্ট নেওয়া হবে না। ওকে, যদি আমরা পিআই বা পার্সোনালিটি ইন্টারভিউয়ের কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমার টোটাল মার্কস কিন্তু রয়েছে 50 অর্থাৎ 50 নম্বর। 50 নম্বর হচ্ছে আমাদের জেনারেলদের জন্য বা ইউআরদের জন্য, এবং বাকি অর্থাৎ রিজার্ভড বা এসসি এসটি ওবিসি পিডব্লিউডির জন্য থাকছে কিন্তু 42.5% নম্বর। এটা আমি কিসের জন্য বললাম? অবশ্যই করে পিআই বা পার্সোনালিটি টেস্ট বা পার্সোনাল ইন্টারভিউয়ের কথা আমি তোমাদের বললাম। ফিজটা দেখো একবার, ফিজে আমরা জানি যে একটু বেশি হয় আমাদের ব্যাংকের ফিজ, কিন্তু বাট স্টিল ব্যাংকের আমাদের দেখো একবার যদি সিলেকশনটা পেয়ে যাও, তাহলে তোমার এই ফিজ তো তোমার মানে এমনিতেই উঠে আসবে 1 মাসের স্যালারিতে, তার থেকে প্রচুর বেশি, তাই না? তো দেখো এসসি এসটির জন্য হচ্ছে 59 টাকা, এবং ইউআর ওবিসি আর ইডাব্লিউএস এর জন্য থাকছে কিন্তু 1180 টাকা। তাই যখন আমাদের শেষ তারিখ বা লাস্ট ডেট বলে দেওয়া হয়েছে, সেই ডেটের আগে অতি অবশ্যই করে তোমরা কিন্তু কি করবে, ফর্মটাকে ফিল করে নেবে, রেজিস্ট্রেশনটা করে নেবে। আর রেজিস্ট্রেশনের জন্য দেখতেই পাচ্ছ আমি ওয়েবসাইট দিয়ে দিয়েছি www.pnbindia.in। এই যে বিষয়টা, এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এই প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো তোমাদের এখন বললাম, এই প্রত্যেকটা সাবজেক্টকে একদম বেসিক থেকে ক্লিয়ার করার জন্য আমরা তোমাদের সঙ্গে তো অলওয়েজ আমরা আছি, এবং তোমাদের সকলের সাপোর্টে আমরা স্টার্ট করে ফেলেছি আমাদের এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ। যারা তোমরা এই ব্যাংক ফাউন্ডেশন ব্যাচে এনরোল করতে চাও, নিজের নামকে নথিভুক্ত করতে চাও, অবশ্যই করে কিন্তু এই ব্যাচে জয়েন করে ফেলতে পারো, এবং ডিসকাউন্ট কোড হিসেবে YT107 এই কুপন কোডটিকে অ্যাপ্লাই করে ফেলো। এবং যদি আরও কিছু জানতে চাও এই ব্যাচ সম্পর্কে, তাহলে ডেফিনেটলি তোমরা আমার সাথে এই নাম্বারে কানেক্ট করে ফেলবে। আমি গাইড করে দেবো 9836778123 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা কলে কানেক্ট করে নেবে, আমি ডেফিনেটলি তোমাদের গাইড করে দেব। এবং বলে রাখি, এই ব্যাচ থেকেই তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাস, পেয়ে যাবে রেকর্ডেড ক্লাস, পেয়ে যাবে সিলেবাস PYQs, পেয়ে যাবে সেকশনাল মক টেস্ট, এবং অবশ্যই পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ই স্টাডি মেটেরিয়াল এবং ডাউট ক্লিয়ারিং সেশনস। তাই আর দেরি না করে প্রস্তুতি নাও এখন থেকে জোর কদমে। ওকে, আর সেটা টিচিং হোক কিংবা ব্যাংক, একদম প্রত্যেকটা সরকারি চাকরির প্রস্তুতি তোমরা পেয়ে যাচ্ছ বেসিক্যালি এখন থেকে আমাদের BSS EI ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে। আর এই অ্যাপটি তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল কোথায়? গুগল প্লে স্টোরে। আর যে অ্যাপ থেকে তোমরা শুধুমাত্র PYQ পাবে তা কিন্তু নয়, PYQ অফিসিয়াল সিলেবাস থাকবে, মান্থলি ম্যাগাজিন থাকছে, জব অ্যালার্ট এবং অবশ্যই এক্সাম রিলেটেড বিভিন্ন আপডেটস। তাই আর দেরি না করে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ফেলো আমাদের এই
BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ্লিকেশনটি। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে ডাইরেক্টলি তোমরা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারে কল করে নেবে, হোয়াটসঅ্যাপ করে নিতে পারো 9836778123 এই নাম্বারে। সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই করে কিন্তু সেশনটিতে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, এবং যারা তোমরা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনসগুলিকে অন টাইমে পাওয়ার জন্য। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।